বোনের সম্পত্তি দেন না কেন? ভাইয়ের প্রাপ্য দেন না কেন? ভাতিজা কাঁদে প্রতিদিন আইসা, ভাতিজার সম্পত্তি দেন না কেন? আপনি জানেন না আপনি মরতেন না? কথা বলেন, এমন নাই? আছে। একটা গাছ, শুধু এই গাছটা কাইটা দিলে আপন ভাই, আপন ভাতিজা, আপন ভাইয়ের আপন প্রতিবেশী, আজ 50 বছর ধরে বংশের পর বংশ তারা একসাথে থাকে। আরে মেয়ে কত রাস্তা, এক বিগত জায়গা দিয়ে দিলে বেচারা বাড়ি ঢুকতে পারে। ওমা এই ডাকাই আজ 50 বছরও এটা দেন। আর তার হাত পা ধরছে না, দিতাম না। কি দিতেন না? দিতাম না কইছি, দিতাম না। কেউ কিনলে দিতেন না? না দিতাম না কইছি, দিতাম না। এটা কথা হইলো চাচা? একজন বয়স্ক যে কবরে যাবেন, আপনি এটা কি করছেন? এই গাছটা কাইটা দিলে তারা বাড়ি ঢুকতে পারে না, দিত না। গাছটা কত দিতাম না কইছি, দিতাম না। দরকার হলে 300 মাইল দূরে গিয়া, ও দূরে কোনানে গিয়া 10,000 টাকা দান কইরা স্লোগান লইয়া বাইতে। হ্যাঁ মাশাআল্লাহ, ওখানে গিয়ে কইছে তারা 5,000 দিছে, আর কইছে জনাব অমুক মারহাবা 5,000। সবাই বলেন মারহাবা। হাবারে মার, মার তারে ধরে আমার কন্যা মারহাবা। এই গ্রামের থেকে মারহাবা আনছে। মাশাআল্লাহ, কত বড় ভাগ্যবান চাচা। চাচা এই গ্রাম তুই আরেক গ্রামে মারহাবা। আপন ভাতিজার আপন বোনের সম্পদ দেন, আপন স্ত্রীর মোহরানার টাকাটা মাত্র 60,000 70,000। আরে 30 বছর আগের বেডিতের মোহরে তেরুমে আছে।